নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন যারা তোমাদের বিরুদ্ধে ছিল, এক সময় তোমাদের সাথে শত্রুতা করেছে প্রচুর পরিমাণে, সেই সকল পার্সনরা এই সময় নিজেরাই একে অপরের বিরুদ্ধে হয়ে গেছে। তো দেখে নেব কারণটা কি কি হয়েছে, কি এমন ঘটলো, সব কিছু দেখবো। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে রিডিংটা। পাচ্ছি আমি এখানে যে কোনোরকমভাবে তোমাদের কেরিয়ার যখন একদম সবে আর কি সদ্য শুরু হয়েছে আর কি, তোমরা যে কাজই করছো না কেন এই সময়, সেই কেরিয়ার যখন শুরু হয়েছিল, জাস্ট স্টার্টিং পয়েন্টে ছিল, সেই সময় থেকেই আর কি, সেই পূর্বে সেই সময় থেকেই কিন্তু এই যে আজকে যে জিনিসগুলো তোমরা দেখছো সেই জিনিসগুলো সেই সময় থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল। সেই গসিপ, সেই ঝামেলা, সেই যা যা তারা করেছে সেই জিনিস কিন্তু সেই সময় থেকেই চলছিল, যে জিনিসটা পুরোপুরিভাবে আজ এসে এন্ড হয়েছে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে কোনো এরকম পার্সন রয়েছে যে খুব নিজেকে বুদ্ধিমান পার্সন হিসেবে দেখতো, যে কোনো রকম মানে দেখবে তোমরা যে এরা কোনো মহিলাও হতে পারে, পুরুষ হতে পারে, নো ম্যাটার, এদের কোনো হোয়াইট হেয়ার রয়েছে কোনো রকমভাবে। ওকে, সেই পার্সনটা কোনো রকমভাবে সব কিছু তার এন্ড হয়ে গেছে। ওকে, তাদের যে যুদ্ধ করার ইচ্ছে বা যুদ্ধ করার নেচার সমস্ত কিছু কিন্তু এই সময় কিন্তু পুরোপুরি এন্ড হয়ে গেছে। ঝগড়াঝাটির এনার্জি থেকে তারা পুরোপুরিভাবে কিন্তু বেরিয়ে চলে এসেছে, এবং পাচ্ছি যে তারা এই সময় কিন্তু ক্লান্ত। ওকে, এবং তাদের লাইফে কোনো রকম একটা ডেথ অ্যান্ড রিবার্থ এনার্জি চলছে এই সময়, কোনো একটা পরিবর্তন বিরাটভাবে তাদের লাইফে কিন্তু এই সময় চলছে। যে ট্রান্সফরমেশনের কথা তোমরা নিজেদের লাইফে দেখেছো, যে ট্রান্সফরমেশনের এনার্জি তোমরা শুনেছো আর কি, বা অনেকে প্রত্যক্ষদর্শী এই রিসেন্ট ইয়ারেও, মানে এই যে 2025-এও আমি বারবার বলেছি ট্রান্সফরমেশন হচ্ছে তোমাদের লাইফে, তো তোমরা অনেকেই সেই জিনিসটা দেখেছো। তো সেই জিনিসটা কিন্তু এই সময় এদের লাইফে এবার শুরু হয়েছে। ওকে, ইয়েস, অ্যান্ড যে জায়গাতে তোমাকে পেজ অফ পেন্টিকলস এনার্জিতে সবাই দেখেছিল, সেই জায়গাতে তোমাকে কুইন অফ কাপস এনার্জিতে দেখা হচ্ছে। ওকে, মানে তুমি মানে এমন একজন পার্সন যে খুব ইনটিউটিভ পার্সন, খুব কেয়ারিং পার্সন, এবং ডিপলি কেয়ারিং পাচ্ছি আমি। ওকে, এবং খুব ইনটিউটিভ এবং খুব ম্যাজিক্যাল পার্সন তুমি। অ্যান্ড তোমাদের মধ্যে একটা হিলিং এবিলিটি রয়েছে এরকম হিসেবে দেখা হচ্ছে, এবং তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন পূর্ব থেকেই। ইয়েস, এবং ডেথ অ্যান্ড রিভার্থ অ্যান্ড দ্য ফুল যেটাকে ডিনোট করছে যে কোনোভাবে যে জিনিসটা চলছিল সেই জিনিসটা শেষ হয়েছে, এবং নতুন একটা সূচনা হয়েছে তোমাদের সব জায়গা থেকে। এবং কোনোরকমভাবে এই যে পার্সনগুলো যারা কোনোরকমভাবে পূর্বে তোমাদের সাথে প্রচুরভাবে ঝামেলা করেছে, সেই পার্সনগুলো কিন্তু এখন নিজেদের মধ্যেই কিন্তু প্রচুরভাবে কিন্তু ঝামেলা করছে, একে অপরের বিরুদ্ধে রয়েছে। এবং এই যে পার্সনটা যে কোনোরকমভাবে মেন ক্যারেক্টারের রোল প্লে করেছিল, মানে হয় না যে আমি সামনে থাকবো না, একটা পার্সনের সাথে যুদ্ধ করতে গেলে আমি অন্য একটা পার্সনকে ফিট করছি, যাকে আমি এমনভাবে বুঝিয়েছি, মানে আমি ফিটও করছি না, সেও বুঝতে পারবে না যে আমি ফিট করছি, তাকে এমনভাবে আমি ইনফ্লুয়েন্স করেছি, এমনভাবে বুঝিয়েছি যে সে আর কি ফ্রন্টে এসে নিজেই লড়ছে আর কি। মানে এতটা সে ইনফ্লুয়েন্স হয়ে গেছে কথাবার্তার দ্বারা, ব্যাডলি ইনফ্লুয়েন্স হয়েছে আর কি, এখানে তো ভালো ইনফ্লুয়েন্স হয়নি, ব্যাডলি ইনফ্লুয়েন্স হয়েছে একটা ভালো পার্সনের বিরুদ্ধে। সে মানে স্টেপ নেওয়ার জন্য একদম প্রথমেই রয়েছে আর কি, মানে তাকে আমাকে কিছু এক্সট্রা করে কিছু দিতে হচ্ছে না, যে তোমাকে আমি একটু চা খাওয়াবো, কফি খাওয়াবো, বা আরও যা হয় সেগুলো লাগছে না, এমনি করছে তারা। তো সেই পার্সনটা কোনো রকমভাবে এই সময় খুব টেনশনে রয়েছে, খুব চিন্তায় রয়েছে, তাদের রাতে ঘুম নেই, এদেরকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে হবে এরা রাতে ঘুমোচ্ছে না এই সময়। ওকে, তাদের চিন্তা চলছে প্রচুর পরিমাণে। ওকে, কারণ কোনোরকমভাবে তাদের মনে হচ্ছে যে তাদের যে বুদ্ধি ছিল, তাদের যে জ্ঞান ছিল, প্রত্যেকটা মানুষের জ্ঞান থাকে, সেই বুদ্ধি জ্ঞান তারা পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল। কোথায় গেল তাদের সেই বুদ্ধি জ্ঞান, তাদের সেই দূরদর্শী চিন্তাভাবনা, সেইগুলো গেছিল কোথায় এতদিন? ওকে, কাদের সাথে মিশেছিল? ওকে, কাদের সাথে মিশে এই সকল টাইপের যুদ্ধ মানে করেছিল? অ্যাকচুয়ালি যাদের সাথে যুদ্ধ করার ছিল, যে জায়গাতে অ্যাকচুয়ালি স্ট্রেংথ দেখানো ছিল, যাদের সাথে অ্যাকচুয়ালি যুদ্ধ করার জন্য তাদের যে ক্ষমতা রয়েছে সেটাকে মানে ওয়েস্ট করা ছিল, ওয়েস্ট বললে ভুল হয়, মানে ইউজ করার ছিল আর কি, সেই জায়গাতে তারা মানে যাদের সাথে যুদ্ধ করে তাদের যে স্ট্রেংথটা ছিল সেই স্ট্রেংথটাকে ইউজ করা ছিল, সেই জায়গাতে তারা ভুল মানুষের সাথে যুদ্ধ করে নিজেদের যে স্ট্রেংথটা রয়েছে সেটাকে পুরোপুরি ওয়েস্ট করে দিয়েছে। যে জিনিসটা কিন্তু এই সময় তারা খুব ভালো করে বুঝতে পারছে, এবং যে জিনিসটা তাদেরকে খুবভাবে কিন্তু এই সময় সমস্যা দিচ্ছে, যে কি অ্যাকচুয়ালি হয়ে গেল তাদের লাইফে এবং কেন হয়ে গেল। ইয়েস, তোমরা খুব প্রোটেক্টেড পার্সন। ইয়েস, 100%।
এবং কোনোরকমভাবে তাদের যে টাকা পয়সার জায়গাটা রয়েছে এবং তাদের যে স্টারডাম রয়েছে সেই জায়গাটা কোনোরকমভাবে আজকে খুব সমস্যা দিচ্ছে তাদেরকে। এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে যে কোনোরকমভাবে যে জায়গাটা তারা কোনোরকমভাবে লোকের ইনফ্লুয়েন্সে এসে হোক বা কোনো রকম কারণে হতে পারে তোমাদেরকে সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল তোমাদের টাকা পয়সা এবং তোমাদের স্টারডামে, সেই জায়গাতে আজকে তারা দেখছে যে তোমরা পুরোপুরিভাবে পরিপূর্ণ রয়েছো এই সময়। এবং তোমরা মানে সেই যে কঠিন যে পথ, যে জার্নিতে তোমরা এতদিন ছিলে, সেই জার্নি পুরোপুরি শেষ করে তোমরা কিন্তু এগিয়ে চলেছো। এবং তোমরা এই সময় তোমাদের পরিবারের সাথে একটা ভালো সময় স্পেন্ড করছো, তোমাদের টাকা পয়সা প্রাচুর্যতা প্রচুর পরিমাণে রয়েছে এবং তোমরা হ্যাপিলি সব কিছু করছো এই সময়, তোমাদের কোনো সমস্যা নেই। ওকে, এবং সেই জিনিসটাই কিন্তু তাদেরকে বারে বারে বুঝিয়ে দিচ্ছে যে তারা অ্যাকচুয়ালি মানে যাদের সাথে যুদ্ধ করার ছিল তাদের সাথে যুদ্ধ করেনি। ওকে, এবং তাদের সাথে যুদ্ধ না করে কোনোরকমভাবে তাদের সাথে বন্ধুত্ব করে তাদের নিজেদের কিছু যে তথ্য রয়েছে সেই তথ্য সেখানে দিয়ে দিয়েছে। মানে এবার যদি তারা তাদের সাথে যুদ্ধ করতেও যায়, যে সকল বিষয় নিয়ে তারা যুদ্ধ করতে চায় সেগুলো এতটা ইজি হচ্ছে না বা এতটা ইজি হবে না, এই কারণে কারণ তাদের অনেক সিক্রেট কিন্তু তাদের কাছে রয়েছে। কিন্তু তারা এই সময় দেখছে যে তাদের যে সিক্রেটগুলো তাদের কাছে তো রয়েছে ঠিক আছে, কিন্তু সেই পার্সনগুলো যারা তোমার নামে এত মিথ্যে কথা বলেছে সেই পার্সনগুলোর সিক্রেট তাদের কাছে বেশি নেই। তো সেই নিয়েই কিন্তু এখন খুব চিন্তায় তারা রয়েছে এবং একটা ডিপ্রেশনের এনার্জি তাদের এই সময় রয়েছে 100%, এবং একটা মানে ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে তাদের লাইফে। কোনোরকম কোনো পার্সন থাকতে পারে যে পার্সনটা কোনোরকমভাবে রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড। ওকে, এখানে পাচ্ছি কিছু এরকম রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে নাইট অফ কাপস এনার্জিতে পূর্বে ছিল, যারা কোনোরকমভাবে পূর্বে তোমাদেরকে কোনো অফার দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই জায়গাতে তোমাদের থেকে মানে তোমাদের দিক থেকে তারা রিজেক্টেড হয়ে গিয়েছিল। ওকে, এবং প্রচুরভাবে হার্ট ব্রোকেন ফিল করছিল যে তোমরা তাদেরকে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছো, মানে তারা তোমার সামনে হয়তো আসেওনি কিন্তু তার আগেই তাদেরকে রিজেক্ট করে দিয়েছো, যে কারণে তারা খুব হার্ট ব্রোকেন ফিল করছিল এবং যে কারণে তারা নিজেদেরকে পরিবর্তন করে কিং অফ কাপস এনার্জিতে এখন নিজেকে মানে পরিবর্তন করছে। হতে পারে এই পার্সনগুলো এই সময় প্রচুরভাবে সেলিব্রেসি পালন করছে, এটা কোনো পুরুষ হতে পারে যে এই সময় প্রচুরভাবে সেলিব্রেসি পালন করছে কোনো রকমভাবে, এখন কোনো রকম কারোর সাথে এর পার্সনটা যদি ম্যারিডও হয় কোনো রকম তাদের ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে কোনো রকমভাবে কোনো মানে ফিজিক্যালি ইনভলভ না, পুরোপুরি সেলিব্রেসি পালন করছে এই সময়। তাদের নিজেদের যে এনার্জিটা রয়েছে সেটাকে আপলিফ্ট করার চেষ্টা করছে, তারা অ্যাটলিস্ট তোমার লেভেলে আসতে চাই যাতে দুটো কথা বলতে পারে। ওকে, মানে এখন কথা বলতে গেলেও তোমাদের সাথে তাদের যে এনার্জিটা রয়েছে সেটাকে আপলিফ্ট করার প্রয়োজন রয়েছে। ওকে, এবং এই পার্সনটা কোনো রকমভাবে নিজেদের মধ্যেই কিন্তু ফাইট করছে। ওকে, মানে এখানে শুধুমাত্র সেই পার্সনগুলো নয় যারা কোনোরকমভাবে তোমার সাথে শত্রুতা করেছে এবং সেই কারণে নিজেদের মধ্যে যুদ্ধ করছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে সেই পার্সনগুলো রয়েছে যারা কোনোরকমভাবে তোমাকে পাওয়ার জন্য আর কি মানে তোমাকে প্রেমের প্রস্তাব দেবে বা কোনোরকম তোমাদের সাথে রিলেশনশিপে আসবে, সেই কারণে কিন্তু তারা যুদ্ধ করছে এবং তাদের এই যুদ্ধটা কিন্তু চলছে তাদের নিজেদের সাথে, তাদের নিজেদের যে ওল্ড সেলফ রয়েছে সেই ওল্ড সেলফের সাথে তাদের যে নিউ সেলফটা তারা আনতে চাইছে তার সাথে। এত ইজি না নিজেদের অভ্যাস চেঞ্জ করা, এত ইজি না একটা পার্সন যে লো ভাইব্রেশনে রয়েছে কোনো না কোনো দিক থেকে সে নিজেকে হাই ভাইব্রেশন করতে চায়, এবং একটা পার্সন যে খুব হাই ভাইব্রেশনাল এনার্জিতে রয়েছে তার লেভেলে আসতে গেলে এত ইজি হয় না। তো সেই জিনিসটা কিন্তু এই সময় এদের লাইফে চলছে। তো বিভিন্ন জায়গাতে অ্যাকচুয়ালি যুদ্ধ চলছে বললে কিছু ভুল হবে না, কিন্তু এই যুদ্ধটা আজ তোমাদের সাথে কারণ না, এই যুদ্ধটা তাদের নিজেদের সাথে চলছে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে সেই সকল বদমাশ পার্সনদের সাথে চলছে, তাদের সেই গ্রুপের মেম্বারদের সাথেই চলছে। ওকে, এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে যে জায়গাতে তোমাকে দুঃখ দেওয়ার চেষ্টা যারা করেছিল, তোমার মানে তুমি ডিপ্রেশনে থাকবে এরকম টাইপের এনার্জি তোমাকে যারা সেন্ড করার চেষ্টা করেছিল, সেই পার্সনটা কোনো রকম যে নিজেকে মানে একটা পজিশনে বসিয়ে রাখতো আর কি, এটা মেল ফিগার হতে হবে কোনো মানে নেই, এটা কোনো মাস্কুলাইন এনার্জি, ঠিক আছে, যে মানে সবসময় পাওয়ার পজিশন চাই কিন্তু অন্যভাবে চাই, লোকের থ্রু দিয়ে চাই। ওকে, মানে নিজে ফ্রন্ট টু ফ্রন্ট কোনোদিন কারোর সাথে যুদ্ধ করবে না, নিজে ফ্রন্ট টু ফ্রন্ট কিছু করবে না, কিন্তু উস্কে দেওয়ার যে কাজটা সেরকম, এবং অনেক তন্ত্রমন্ত্রের কাজে তারা এক্সপার্ট, এবং এই পার্সনটা এখনও পর্যন্ত মানে সেই কাজ করে যাচ্ছে। ওকে, এরা কোনোরকমভাবে পাতা দিয়ে কাজ করে, কোনোরকম কোনো পাতা তোমাদের আমি এখানে পাতাই দেখছি, পালক দেখছি না, পাতা কোনোরকমভাবে তোমাদের বাড়িতে রেখে যাওয়া বা বাড়ির সামনে দিয়ে যাওয়া, কিন্তু সেগুলো কোনোভাবে কাজ করছে না এই সময়। ওকে, তাদের ছেলে মেয়ের দ্বারা কোনোরকম এরকম টাইপের কিছু করে। ওকে, কিন্তু সেই জিনিসগুলো কোনোরকম কাজ করছে না। আগেও তারা অনেক কিছু করেছে, সেই জায়গাতে তারা অনেকভাবে বেনিফিট পেয়েছে, কিন্তু এই সময় কিছু হচ্ছে না, এবং তাদের যে পজিশনটা তারা এরকম মিথ্যে বলে এবং এসব করে হোল্ড করেছিল সেই জায়গাটা পুরো উল্টে গেছে, এবং যারা আগে তাদের এই কাজগুলো দেখতে পেতো না তারা এই সময় কিন্তু তাদের সমস্ত কাজই দেখতে পাচ্ছে।
ওকে, এবং এদের সাথে যারা মিশেছিল, মানে এদের কথাতে আগে এসে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বা কিছু, বিশেষ করে এই পার্সনটা কোনোরকমভাবে যে খুব বুদ্ধিমান পার্সন ছিল, সেই পার্সনটা কোনোরকমভাবে এদের যে আসল জায়গা দেখতে পাচ্ছে, যে এরা কি কি করতে পারে এবং নিজেরা করে কীভাবে লোকের নামে দোষ দিতে পারে, সব কিছু দেখতে পাচ্ছে। এদের যে চালাকি, যেটা মেন পাচ্ছি আমি, এদের যে চালাকি, বদমাশি এবং এদের যে মুন ওয়ার্কগুলো ছিল সেইগুলো কিন্তু সামনে বেরিয়ে এসেছে। মানে এখানে তোমরা পাচ্ছ দুটো পার্সন পাচ্ছ, তোমাদের যে শত্রুদের যে গ্রুপ ছিল তার মধ্যে দুটো পার্সন রয়েছে। একজন পার্সনকে উস্কে দিয়ে আর কি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করানোর চেষ্টা করেছে, যাকে ফ্রন্ট লাইনে দাঁড় করানো হয়েছিল, আর আরেকজন পার্সন পেছন থেকে সব রকম চাল খেলেছিল। ওকে, সেই যে পার্সনটা যে পেছন থেকে সব রকম চাল খেলেছিল, বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছিল, ফাইটিং যে স্পেল করেছিল, সেই পার্সনটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কিছু না কিছু করে যাচ্ছে লুকিয়ে। ওকে, কিন্তু তাদের সেই যে লুকিয়ে যে করা জিনিসটা, সেটা কিন্তু এখন সবার সামনে চলে এসেছে। ওকে, সেটা এখন সবাই দেখতে পাচ্ছে। এবং তোমাদের পরিবারের যে পার্সনগুলো আগে মানে অতটাও মানে বুঝতো না বা অতটাও বিশ্বাস করতো না এটা হতে পারে, ভাবতো হ্যাঁ করতে পারে, কিন্তু তারা এখন নিজের চোখে প্রমাণ দেখছে। এবং তোমাদের মানে সামনাসামনি যারা থাকে একদম, যাদের মানে দরজা খুললেই তোমাদের দেখা যাবে, তারাও দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি এই পার্সনটা কী কী করতে পারে। আগেও প্রমাণ পেয়েছে এবং এই সময় কিন্তু আরও বেশিভাবে কিন্তু প্রমাণ পাচ্ছে তারা। ওকে, এবং আমি যেটা পাচ্ছি যে তোমাদের সেই সকল পার্সনরা, যে পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের নামে মিথ্যে কথা রটিয়েছিল, তোমাদের লাইফে ঝগড়া ঝামেলা প্রচুরভাবে সৃষ্টি করেছিল, সেই সকল পার্সনরা দেখছে এই সময় যে তোমরা প্রচুরভাবে এনজয় করছো, মজা করছো, তোমাদের পরিবারের সবাই এখন একসাথে, এবং তাদের জীবনটা স্লো হয়ে গেছে, তারা এখন কোনোরকম ডিপ্রেশনে রয়েছে, ঘরের ভিতর বিষয় রয়েছে, বা এরা কোনোরকমভাবে মানে চোখের সামনে আসতে চায় না তোমাদের আর কি। ওকে, তোমাদের কেন, কারো চোখের সামনে আসতে চাইছে না, তাদের মধ্যে এখন একদম মানে নেগেটিভিটি চলছে, প্রচুরভাবে নেগেটিভিটি। ওকে, এবং তাদের থার্ড আই চাকরা কোনোভাবে ব্লক, এবং কোনোভাবে তারা দেখছে যে তোমাদের ইনটিউশন পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে, এবং তোমরা তোমাদের লাইফে যে জিনিসগুলো একসময় চেয়েছিলে, একটা যে মানুষের থাকে না যে এই জিনিস চাই, তোমরা যদি কোনোরকম বলে রাখো তাদেরকে বা বলেছিলে কি না ছিলে সেটা ম্যাটার করছে না, কোনোরকম দেখছে যে তুমি তোমার দিক থেকে যে জিনিসগুলো চেয়েছিলে সেই জিনিসগুলো এই সময় সব কিছুই পাচ্ছ। তোমাদের জীবনে এখন আলটিমেট হ্যাপিনেস রয়েছে, মানে সব দিক থেকে খুশি যেটাকে বলে সেরকম টাইপের খুশি তোমাদের লাইফে কিন্তু এই সময় চলছে, যেটা দেখে তারা কিন্তু একদম পাগল হয়ে যাচ্ছে যে কি হচ্ছে, এটা কি হচ্ছে। ওকে, এরকম টাইপের বিষয় এই সময় চলছে। আর দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে এই সময় কথাবার্তা চলছে। ওকে, এবং তারা বলছে যে যেটার ভয় ছিল সেটাই হলো। ওকে, মানে যে জিনিসটাকে, যে সম্পর্কটাকে তারা এতভাবে বদনাম করেছিল, যে সম্পর্কটাকে তারা সবার সামনে এতভাবে ছোট করেছিল, এবং তারা খুব ভালোভাবে জানতো যে তুমি কতটা পবিত্র পার্সন, তুমি কতটা ভালো পার্সন। ওকে, তারপরেও এই জিনিসগুলো করেছিল। তো সেই জিনিসটা নিয়ে এই সময় কিন্তু তারা ভয় পাচ্ছে, যে মানে ভয় পাওয়ার আর কিছু নেই, মানে ভয়ই আছে এই সময়, যে যেটা চাইনি সেটাই হয়ে গেল। এবং মানে হয় না যে তুমি যেটা নিয়ে বলছো, তুমি যেটা নিয়ে আমাকে খোটা দিচ্ছ, বা যেটা নিয়ে তুমি আমার ভুল দেখানোর চেষ্টা করছো, সেই জিনিসটাই অ্যাকচুয়ালি আমাকে উইনার বানাবে। মানে একটা সময় মানুষ বুঝতে পারে না যে হ্যাঁ, যে জিনিসটা আজকে আমাকে এত সমস্যা দিচ্ছে, সেই জিনিসটা একদিন আমাকে মানে এইভাবে মানে আপলিফ্ট করবে, এভাবে উপরে তুলবে, সেটা তোমরা নিজেরা কখনো ভাবোনি। এবং তারা কোনোরকমভাবে এই জিনিসটা কিছু তো আভাস ছিল, এবং সেই জিনিসটা এখন তাদেরকে প্রচুরভাবে কান্না দিচ্ছে, সমস্যা দিচ্ছে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তারা যদি পূর্বে ভেবে থাকে যে তোমরা কোনো ভালো সিচুয়েশনে নেই, কোনোরকম তোমাদের সমস্যা চলছে বা কিছু, সেই জায়গাতে আজকে দেখছে যে না, কোনোরকমভাবে তোমরা কোনো সমস্যা কিন্তু ফেস করোনি। ওকে, এবং তারা দিনের পর দিন কোনোরকমভাবে মানে ভয়ানক থেকে ভয়ানকতর জায়গার দিকে অগ্রসর হচ্ছে, সেই জিনিসটা তারা দেখছে। এবং তোমরা প্রচুরভাবে এনজয় করছো, ছুটছো এই সময়, তোমাদের যে গতিটা রয়েছে, ও মাই গড, কেউ কোনোভাবে তোমাদের গতি কোনো জায়গার স্টপ করতে পারেনি, কোনোরকমভাবে তোমাকে আটকে রাখতে পারেনি, সেটা তারা দেখতে পাচ্ছে। ওকে, এবং সব থেকে বেশি মানে কিছু পার্সন রয়েছে তাদের মধ্যে প্রচুরভাবে আলোচনা চলছে এই সময়। 6টা পার্সন থাকতে পারে, আমি জানি না, এখানে 6 পাচ্ছি আমি বেশিরভাগ ক্ষেত্রে। 6 এনার্জি আসছে, বারে বারে ফেনাস এনার্জি আসছে। তো 6টা পার্সন এখানে থাকতে পারে যারা প্রচুরভাবে মাইন্ড গেমস খেলেছিল তোমার সাথে, এবং যে পার্সনগুলো এমনিতেও প্রচুর মাইন্ড গেমস খেলে, এতে কোনো সন্দেহ নেই, সেই পার্সনগুলো এখন কিন্তু খুব সমস্যায় রয়েছে, খুব চিন্তায় রয়েছে এই বিষয় নিয়ে। ইয়েস, 100%। যারা কোনোরকমভাবে প্রচুরভাবে তোমাদের লাইফে আর কি ঝগড়াঝাটি করিয়েছিল আর কি, মানে যে রকম টাইপের মাইন্ড গেমস খেলার পরেই আর কি কোনোরকমভাবে একটা করে ফাইট হয়ে যেত।
তো সেই পার্সনগুলো এখানে 6 জনের কোনো গ্রুপ রয়েছে, 6 জন বা 5 জনের। তো সেই গ্রুপটা আর কি, সেই গ্রুপের কিছু পার্সন রয়েছে, তারা এই সময় কিন্তু খুব চিন্তিত রয়েছে এই সময়। এবং তাদের মধ্যে যে যুদ্ধগুলো চলছে সেটাও তারা দেখছে যে কিভাবে হয়ে যাচ্ছে যুদ্ধগুলো। মানে হয় না যে একটা সময় হয় যে আমি মাইন্ড গেমস খেললাম, আমি জানি এখানে একটা যুদ্ধ বাঁধাবো, এখানে একটা ফাইট করবো, এভাবে একটা করবো, এই করবো। ওকে, কিছু কিছু সময় থাকে না যে আমাদের হাতে নেই। ওকে, মানে এই কথাটা যে বলবে এবং এই কথাটার পরেই যে একটা ঘটনা ঘটে যাবে এবং এইভাবে একটা ঝামেলা হয়ে যাবে, মানে প্ল্যান মাফিক কিছু হচ্ছে না। এবং এই যুদ্ধটা যে হবে, যে একটা স্ট্রং যে গ্রাউন্ড রয়েছে, সেই স্ট্রং গ্রাউন্ডও নেই, কিন্তু তারপরেও এই যুদ্ধটা কিন্তু হয়ে যাচ্ছে। মানে এখানে তোমাদের একটা 6 অফ পেন্টিকেলস, যেভাবে তোমাদের জায়গাটাকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করেছিল পূর্বে, সেই সেম জিনিস কিন্তু এখানে তাদের সাথে ঘটছে। ওকে, মানে হয় না যে ভুয়ো একটা জায়গা নেওয়ার জন্য যেভাবে একজনকে ঘর ছাড়া করে দিলাম বা রাজ্য ছাড়া করে দিলাম, সেরকম যে কাজটা করেছিল সেই জায়গাতে সেম টু সেম কিন্তু এই সময় তাদের লাইফে ঘটছে। সেটা একটু অন্যভাবে ঘটছে, কিন্তু ভালো করে যদি তোমরা দেখো তো তোমরা দেখতে পাবে মানে একটু ডিপলি যদি দেখতে চাও, দেখতে পাবে যে যেভাবে তোমাকে করার চেষ্টা করেছিল না, সেটাই হচ্ছে। একটু আক্ষরিক অর্থ তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তাদের সাথে সেই জিনিসটাই ঘটছে। কিন্তু এটা কোনো মহিলা হতে পারে যে নিজেকে খুব বুদ্ধিমান পার্সন হিসেবে দেখে এবং কথায় কথায় মিথ্যে কথা বলতে একদম এক্সপার্ট পার্সন। মানে ব্যাপারটা কেন জানো, এই পার্সনটা যে আমি চিৎকার করব, চেঁচামেচি করব, আমি যা ইচ্ছে করতে পারি, আমার কারণে লোকের লাইফে সমস্যা হোক, বিভিন্ন কিছু হতে পারে। কিন্তু যদি কোনো পার্সন কোনো রকমভাবে কোনো কিছু যদি চিৎকার চেঁচামেচি বা কোনো কিছু হচ্ছে কোনো জায়গাতে, তো সেই জায়গাতে যদি আমার ক্ষমতা থাকে, তো তার মুখটা পুরো বন্ধ করে দেওয়ার জন্য যা যা স্টেপ নিতে হবে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি সেগুলো করব। আর না হলে কোনোরকমভাবে যদি কারোর বাড়িতে ঝগড়া লাগাতে পারি, সেটা দিয়ে দেখাবো যে দেখো এরা তো ঝগড়া করে, এরাই হচ্ছে এই মহল খারাপ করছে। ওকে, তো ব্যাপারটা এরকম, মানে যেমন করে হোক না কেন, নিজের যে এদের যে গলার আওয়াজ সেটা শোনা যাবে। ওকে, আর কোনো গলার আওয়াজ যেন শোনা না যায়। এবং এরা যত রকমের 2 নম্বরই কাজ করবে, যা যা করতে পারে, বিভিন্ন জায়গায় নোংরা মানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখবে, সবাই দেখতে পাচ্ছে। ওকে, কিন্তু মানে অন্য কেউ যদি কোনো ভালো কাজ করছে, সেই জায়গাতে সে পরিষ্কার করে সব কিছু রেখেছে, তারপরেও তার নামে দোষ দেবে যে নোংরা করে, এই সেই এরকম টাইপের। ওকে, মানে এরা এমন, মানে লোকের মাথায় একদম পুরো ঢুকিয়েই দেয়। ওকে, যে এই পার্সনটা এরকম। এবার সেই পার্সনটার অত বিচার বিবেচনা করতে যাচ্ছে না, তাকে তো ফ্রন্টে রেখেছে, সে তো এমনি ঝগড়া করতে চলে যাবে। সে দেখতে যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কে নোংরা কে পরিষ্কার। এরা দিনে হয়তো একবার রান্না করে আর 10 বার খায়। ওকে, এরকম পার্সন এরা। তো এবং এদের জামা কাপড় বা সব কিছু দেখলেও বোঝা যায় যে এরা কতটা পরিষ্কার। ওকে, এবং এদের যে কাজ রয়েছে সেটা দেখলেও বোঝা যায়। তো সব কিছু দেখে বোঝা যায়, কিন্তু এরা ব্যাপারটা এরকম যে না, আমি এখানে শের, আমি এই সেই, এবং আমার গলার আওয়াজ একমাত্র শোনা যাবে, আর কেউ এখানে কিছু না। ওকে, আমি হচ্ছে এখানে মেন, আমি এখানে হেড, আমাকে হেড জায়গাটা কোনোভাবে নিতে হবে। ওকে, এবং যেখানেই যাই এরা জীবনে, যেখানেই যাই, যে সময় যাই, সেই সময়ই কোনো রকমভাবে মানে চেষ্টা করে যে সব কিছু একটু হাতে রাখার বা সব কিছু একটু হাতে করার চেষ্টা করে আর কি। তো এরকম ব্যাপার। এবং এদের কোনো ভয় ডট ব্যাপারটা নেই। মানে এরা রেবেলিয়াস কিন্তু অন্য দিক থেকে, এরা ভয়হীন কিন্তু অন্য দিক থেকে। যেমন মানে মিথ্যের কোনো জায়গা থাকে না, যদি কোনো কম্পিটিশন হয়, ধরো যে মিথ্যে বলতে হবে, এখানে কারোর ওপর মিথ্যে আরোপ লাগাতে হবে এবং সেই মিথ্যে আরোপ লাগিয়ে সেই পার্সনটাকে দোষী মানে করতে হবে আর কি। একদম আমি আগে আছি, আরে আপনি জানেন আমি জীবনে কত এরকম মিথ্যে আরোপ লাগিয়েছি, দিদি তুমি জানো নাকি। তো এরকম টাইপের আর কি এরা। ওকে, খুব মাইন্ড গেমস খেলতে ভালোবাসে এবং সব জায়গায় মানে প্রফিট দেখে নিজে, যে কোথায় প্রফিট আছে আমার, এবং যেখানে প্রফিট আছে সেই জায়গাতে মিশতে যায়। এবং এদের এরকম হয়তো কোনো খুব ভালো, খুব ক্লোজ কোনো বান্ধবী থাকতে পারে। ওকে, বা এটা যদি কোনো মাস্কুলাইন ফিগার হয়তো কোনো বন্ধু থাকতে পারে, সেম জেন্ডারের কোনো পার্সন রয়েছে, তাদের সাথে ওঠা বসা সব কিছু রয়েছে। কিন্তু এরা যতটা তার জন্য করে আর কি, যতটা এফার্ট দেয়, যতটা তাদের জন্য করে, তারা কিন্তু এদের জন্য ততটা করে না। মানে একদম শেয়ানে একদম পড়ে গেছে। ওকে, তো সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে এরা নিজেকে অতিরিক্ত চালাক ভাবে। হয় না যে তুমি যত চালাক হোক না কেন, তোমার লাইফে এমন একজন না একজন আসবে যে তোমার থেকেও বেশি চালাকি করে চলে যাবে, এবং তোমার যা আছে তুমি আশা করেছিলে তার সাথে মিশবে কিছু নেওয়ার জন্য, উল্টে তোমারই নিয়ে চলে গেল। ব্যাপারটা এরকমই হয়েছে। ওকে, এই পার্সনগুলো প্রচুরভাবে কিন্তু স্পাই করছে এই সময় তোমাদের ওপর, এবং স্পাই করে করে নিজের মাথা একদম খারাপ করে দিচ্ছে। ওকে, যে তোমাদের এই যে পরিবারে যে সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে, সেটা কিভাবে নষ্ট হবে বা কিভাবে কিছু যদি একটু সমস্যা করা যায়, সেটা চেষ্টাই রয়েছে, কিন্তু সেটা কোনোভাবেই কিছু হচ্ছে না। ওকে, এবং যে জায়গাতে কোনোভাবে প্রত্যেকটা মানুষ তাদেরকে দেখতো যে তারা কুইন অফ পেন্টিকেলস এনার্জি হোল্ড করে, খুব শান্ত, খুব জানি, খুব নলেজেবল, কোনো অসুবিধা নেই, ও ওই বৌদি, ওই কাকিমা, ও
ও তো মানে সত্যি পুরো অন্যরকম, যার মানে সবার মুখে মুখে নাম ছিল এই মহিলার আর কি। এদিকে সব রকম চব্য করে বেড়ায় আর কি, বর থাকে না, সব রকম চব্য করে বেড়ায় বিভিন্ন জায়গায়। এবং এদের বন্ধুত্বটাও সেই সকল পার্সনদের সাথে রয়েছে যারা অ্যাকচুয়ালি মানে পুরো কাঁপিয়েছে তোমাদের এলাকা। আজ থেকে না, গত 10 বছর ধরে তুমি দেখছো, তুমি যেমন বাচ্চা ছিলে তোমরা অনেকেই, পেজ অফ পেন্টিকেলস বাচ্চা ছিলে তোমরা, তো সেই সময় থেকে দেখছো যে তারা কাঁপিয়ে বেড়াচ্ছে, আরও অন্যদের সাথে কাঁপিয়েছে আগে আগে আগে, আর এখন এদের সাথে কাঁপাচ্ছে আর কি। মানে এরাও কাঁপাচ্ছে এরাও কাঁপাচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। মানে চরিত্রহীনের দিক থেকে নাম্বার 1 তকমা এদেরকে দেওয়া যেতে পারে। ওকে, এদের চাল চলন সব কিছুই সবাই জানে। মানে একটা পুরুষ বা একটা মহিলা যদি এদেরকে খুব ভালো করে 2-3 দিন লক্ষ্য করে বুঝতেই পারবে যে কোথায় যায়, কি করে না করে, কি কি এদের রয়েছে। ওকে, যাই হোক, তো সেই জায়গাতে তাদের যে এই যে স্টেবিলিটি যেটা ধরে রেখেছিল, ভুয়ো সম্মান তারা রেখেছিল, সেই জায়গাতে তাদের এখন অবস্থাটা ওই পেজ অফ পেন্টিকেলসই পরিণত হয়েছে। কোনো রকম কিছু নেই, কিছু জানে না। কারণ তোমরা জানো যে একটা পার্সন একটা সার্টেন এজে চলে এসেছে, তার নিজের ছেলে মেয়ে রয়েছে, তারপরেও এরকম বাইরে এরকম কারবার করে বেড়াচ্ছে হাজব্যান্ড নেই বলে, বা হাজব্যান্ডের চোখের আড়ালে, বা হাজব্যান্ড জানে, নো ম্যাটার। তো সেই জায়গাতে সেই পার্সনটা কি কোনো রকম একটা ম্যাচিওর পার্সন? কোনো মতেই না। ওকে, কারণ এদের তো ছেলে মেয়ে মানুষ হবেই না, 100% হবে না, যত ভালো পড়াশোনা হোক না কেন, কোনো মতে এই সকল পুরুষ মহিলাদের ছেলে মেয়ে মানুষ হয় না। ওকে, তো সেই ক্ষেত্রে আর কি। এবং এরা আবার জ্ঞান দেয় যে লোকের ব্যাপারে, এ খারাপ, ও খারাপ, সে খারাপ, আর এদিকে নিজেরাই থার্ড পার্টির কাজ করছে বিভিন্ন জায়গাতে। তো মানে এটা একটা জব, থার্ড পার্টি হওয়াটা একটা জব। বিভিন্ন কিছু ফ্রিতে পাওয়া যায়, ভালো লাগে। আর এদের বক্তব্য হচ্ছে আমরা তো কম বয়সে আমাদের বিয়ে হয়ে গেছে, কম বয়সে আমাদের বাচ্চা টাচ্চা হয়ে গেছে, তো সেই দিনগুলো আমি মানে কাটাতে পারিনি, তো এখন কাটাচ্ছি। তো তুমি সেই সময় স্ট্যান্ড নাওনি কেন? তোমার তো বুদ্ধিও ভালো ছিল, এরকম লোকের লাইফে এত সমস্যা করো, বুদ্ধির তো কোনো অভাব ছিল না বাবা, তো তুমি তোমার মায়ের কাছে বাবার কাছে সেটা বলোনি কেন যে আমার হচ্ছে অ্যাকচুয়ালি এরকম তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে নেই? কারণ তাদের কোনো কালেই এরকম ব্যাপার ছিল না যে হ্যাঁ বাবা আমি পড়াশোনাটা ভালো করে করি, বা আমার নিজস্ব ইনকাম করে কিছু করার আছে। তো এরকম লোকের বর ধরে বা কোনো পুরুষ ধরে, কোনো মহিলা ধরে তাদের ইনকামে খাওয়ার ইচ্ছে ছিল। তো কি করে হবে, কি করে তাদের তাড়াতাড়ি বিয়ে হবে, নাকি দেরি করে বিয়ে হবে নাকি? তো ব্যাপারটা সেটা, তারা নিজেরাও সেটা জানে। এবং তাদেরকে যদি দেরি করেও বিয়ে দিত তাতেও হতো না, তারা নিজেরাই আটকে থাকতে পারতো না, তারা আগেই কাউকে না কাউকে দেখে এরকম চলে যেত, বা কারোর বরকে ধরে কারোর সংসার নষ্ট করে দিত। তার আগে বিয়ে করিয়ে দিয়েছে, সেটা অনেকটা ভালো করেছিল, কিন্তু এখন তো ভালো করেও কিছু লাভ নেই। মানে এই যে বিয়ের পরে এই যে ছেলে মেয়ে রেখে যে চব্যগুলো করে বেড়াচ্ছে, সেগুলো তো একদমই কোনোভাবে মানে চক্ষু লজ্জার তো কারণ একদম। এবং তারপরে তো বলার কিছু নেই, তারপর আবার লোকের নামে দোষ দেয়। এদের মানে সাহসটা আসে কি করে, সেটাই অবাক করা বিষয়। ওকে, এবং সেই সকল পার্সনরা যারা ফ্রন্ট টু ফ্রন্ট তোমাদের সাথে ঝামেলা করেছিল, তারা বলছে অ্যাকচুয়ালি যে এদের সাহসটা আসে কি করে, নিজেদের এত নেগেটিভ ওয়ার্ক রয়েছে, কারনামা রয়েছে এত। এবং এরম না যে এটা কেউ জানে না, একটু ভালো করে যদি তারাও লক্ষ্য করতো তারাও দেখতে পেতো। তারা এতদিন চোখে পট্টি পড়েছিল, হয় না যে একটা মানুষকে আমি, সে যেভাবে আমাকে পোর্ট্রেট করেছে সেভাবেই দেখছি, অত আমি ঘাঁটতে যাইনি কে কেমন কি না কি। কিন্তু আমার প্রফেশনটাই এরকম যে আমি ঘাঁটতে গেলে দেখতে পাবো, কিন্তু আমি চেষ্টা করিনি। তো এবার যখন চেষ্টা করছে তখন দেখছে যে ও মাই গড, কি মানে কেঁচো খুঁড়তে তো কেউটে বেরোচ্ছে এবার। ওকে, ও মাই গড। তো সেই জায়গাতে কিন্তু মানে সমস্যা এদের প্রচুরভাবে হয়ে গেছে, যে এটা কী হয়ে গেল, যে কাকে কী ভেবেছিলাম আর কে কী বেরোলো। তো সেই কারণে তারা এখন তাদের যে এই যে পজিশনটা যে ডাউন হয়েছে না, মানে ডাউনফল হয়েছে, তাদের যে পজিশনটা আগে ছিল, যেটা মিথ্যেভাবে তৈরি করা ছিল, সেই পজিশনটা মানে কুইন অফ পেন্টিকেলস থেকে পেজ অফ পেন্টিকেলস দেখতেই পাচ্ছ। তো সেটা খুব ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে এদেরকে, খুব টেনশনে আছে, চিন্তায় রয়েছে, ভালো নেই এরা। ও মাই গড, দেখতেই পাচ্ছ তোমার যে শত্রুরা রয়েছে তাদের লাইফে এই সময় টাওয়ার মোমেন্ট চলছে। ও মাই গড, মানে তোমাদের যে মেন শত্রুরা রয়েছে, ও মাই গড, জাস্টিস পাচ্ছে, একদম ব্যালেন্স হচ্ছে, কোনো জায়গা বাকি নেই। ঈশ্বর না একদম নিখুঁত বিচার ঈশ্বরের, মানে ঈশ্বরের যে কি বিচার আমি মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা নিজেরা দেখেছো নিজেদের লাইফে, তোমরা জানো যে ঈশ্বর পুরো ক্ষুদ্র বিচার করেন, একটা কথার হিসেব নেন, একটা কথার। আর যেখানে ঈশ্বরের সন্তানের সাথে লেগেছে, তার মানে কি হবে এদের, ও মাই গড। এবং এরা এই যে গ্রুপটা বলছি, এই গ্রুপের মধ্যে এরকম কোনো পার্সন ছিল যারা খুব পুরনো, যারা তোমাকে অনেক দিন ধরে চিনতো, আর যারা কিছুজন ছিল যারা তোমাকে কিছু বছর ধরে চেনে। হ্যাঁ, মানে কিছু বছর, 3 বছর 4 বছর কি 5 বছর, বাট এই 3-4 বছর ধরে চেনে। ওকে, এবং তারা এরম না যে তারা জানে না কি বিষয় বা কিছু, তারাও সব কিছু জানে। এবং তারাও যে এরকম মানে বোকা টাইপের কিছু না,
তারা সব কিছু জেনে তারা একদম তালে তাল মিলিয়েছিল, একদম তালে তাল মিলিয়েছিল। ওকে, কারণ তাদের ব্যাপারটা কি ছিল যে যাই হোক পুরো ফোকাসটা এর ওপর দিতে হবে। আমাদের যে চরিত্রহীনতার যে কাহিনী আজ তৈরি করছি আমি এই জায়গাতে, আগের জায়গাগুলোতে করে এসেছি ঠিক আছে, ইটস ওকে, বাট এখানে যে চরিত্রহীনতার যে আমি কাহিনী তৈরি করব, সেই কাহিনীতে কারোর যেন ফোকাস না পড়ে। আমার যে রেপুটেশন আমি তৈরি করেছি মিথ্যে বলে বলে, সেটাতে কারো যেন ফোকাস না পড়ে, পুরো ফোকাস এর উপর দিয়ে দাও। পুরো আমাদের পুরো যে জঞ্জাল রয়েছে আমাদের ভেতরে যে চরিত্রহীনতা রয়েছে, সব কিছু রয়েছে, সব এর উপর ঢেলে দাও। ওকে, একটা ক্যারেক্টার এমনভাবে বানিয়ে দাও আর কি, যেন সবার নজর সবসময় সব বিষয়ে সব জায়গাতে যেন এদের এই চরিত্রের ব্যাপারে আলোচনা হয় এবং আমাদের দিকে কেউ ফোকাস দিতেই না পারে। কিন্তু ঈশ্বরের বিচার বাবা, মানুষ তুমি ভুলে গেছে নিজেকে, এত চালাক ভাবে না কি বলবো আমি। ওকে, তো সেক্ষেত্রে ঈশ্বর এদেরকে একদম মানে ঠিক জায়গায় আঘাত করছে, ঠিক জায়গায় আঘাত করছে। ওকে, যে বাবা তুমি ওই ড্রেসটাই ফুল হাতা পরো, ওকে, তাও তুমি পরতে না, ওকে, তোমার ফিগারে মানাবে না তাই তুমি পরো অনেকের ক্ষেত্রে, তো ওতে কিছু হয় না। তোমার যে চরিত্র রয়েছে, তুমি কী জায়গায় কী করে বেড়াচ্ছ প্রত্যেকটা দিন, সেটার হিসেব তো ভগবান দেখতে পাচ্ছে। এবং শুধু ভগবান না, ভগবানের ইচ্ছেতে আরও 10-5টা লোক যারা তোমার খুব মাথায় তুলে নাচ করতো তারাও দেখতে পাচ্ছে। ওকে, তাই আর কোনো জায়গা নেই তোমার ওই জায়গায় বসার। আর যে সকল চরিত্রহীন পুরুষেরা বা মহিলারা তোমাকে সাপোর্ট করতো, ঠিক আছে, এটা ভেবে যে হ্যাঁ ঠিক আছে বৌদির কাছ থেকে কিছু পাওয়া যাবে বা দাদার কাছ থেকে কিছু পাওয়া যাবে, যাই হোক আর কি, ফিজিক্যালি ইনভলভ হতে পারবে, তো সেক্ষেত্রে তারাও কোনো রকমভাবে তোমাদের যে স্ট্যাটাস রয়েছে বা তোমাদের যে পার্সোনালিটি রয়েছে সেটা দ্বারা মানে উন্নত হয়েছে আর কি, সেটা দ্বারা প্রভাবিত হয়েছে এবং উন্নত করেছে আর কি নিজেদেরকে, যে না আমি ওই ফিজিক্যাল ইনভলভমেন্ট ওই সব নিচু জায়গা থেকে আমি উঠে আসবো, নিজেকে আপলিফ্ট করবো, আমি ওই জায়গাতে বেশি ইনভলভ হবো না। তো তারাও যখন তাদের এনার্জি চেঞ্জ করেছে, তারাও যখন ভালো পার্সনে পরিণত হওয়ার চেষ্টা করেছে, ভালো পার্সন বলতে এই যে এইসব বদমাশি, এইসব থার্ড পার্টি, এইসব নোংরামি থেকে তারাও যখন বেরিয়ে এসেছে, তখন এদের সাপোর্ট আর কমে গেছে। এদেরকে সাপোর্ট কারা করতো? এদেরকে সাপোর্ট এদের মতোই লোকেরা করতো, যারা নিজেরাও জানতো যে হ্যাঁ এরা এরকম। আর কিছুজন ছিল অবশ্যই যারা অ্যাকচুয়ালি এদেরকে জানতো না, চিনতো না ভালোভাবে, এরা যেভাবে নিজেদেরকে সবার সামনে রিপ্রেজেন্ট করেছিল সেই হিসেবে এদেরকে চিনতো। তো আজ যখন মানে সবার সামনে সব কিছু চলে এসছে, তখন আর এদের কিছু করার নেই। আমি বলি না যে ঈশ্বর যখন প্রমাণ দেবেন তখন বড় বড় প্রমাণ হার মেনে যাবে। ওকে, যদি ঈশ্বর কোনো পার্সনের আসল চরিত্র দেখাতে চান, তখন তো কারোর কোনো মিথ্যে টিকবে না কোথাও। তো সেই জিনিসটা কিন্তু এই সময় হচ্ছে, এবং যে জিনিস নিয়ে প্রচুরভাবে কিন্তু যুদ্ধ চলছে, যে আপনি বলেছিলেন আপনি এরকম, তো আপনার কথাবার্তার সাথে কাজের কোনো মিল পাচ্ছি না। ওকে, আর অনেকে রয়েছে যারা ভয়ে এখন অনেক কিছু বলছে না, অনেক কিছু লুকিয়ে যাচ্ছে। ওকে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হচ্ছে যে এটার সাথে এটা আপনি যে বলেছিলেন এটার সাথে এটা কেন ম্যাচ করছে না বা এটার সাথে এটা হচ্ছে না কেন, সেই জায়গাতেও তাদের কিন্তু খুব সমস্যা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি ঘটছে, তাদের মাথার মানে চিন্তাভাবনার বাইরে চলে গেছে সব কিছু। ওকে, এমন একটা বাজে পজিশনে এরা রয়েছে, জাস্টিস বিভিন্ন জায়গাতে পাচ্ছে, এবং এদের সব থেকে বেশি যেটা মানে নষ্ট হয়েছে সেটা হচ্ছে এদের রেপুটেশন রুন হয়েছে। যেভাবে তোমার রেপুটেশন রুন করার এরা চেষ্টা করেছিল, সেই সম্মান যে নষ্ট এরা করেছিল বিভিন্ন কথাবার্তার মাধ্যমে বিভিন্নভাবে এরা করেছিল, এবং সেটা আজ না গত 10 বছর ধরে এরা করে এসছে। তো সেই জিনিস আজ এদের সাথে হচ্ছে, এবং এমনভাবে হচ্ছে এরা মাথা তুলে আর দাঁড়াতে পারবে না কোনোদিন। ঠিক আছে, তোমরা সেই সময় মাথা তুলে হেঁটে গেছো, তোমরা সেই সময় ভালোভাবে চলেছো, তোমরা সেই সময় তোমার কাজ করে গেছো, তোমাদের লাইফে কোনো রকম কোনো পরিবর্তন তাদের মতো করে আসেনি, তারা যেভাবে চেয়েছিল। হ্যাঁ, অনেক রকমের সমস্যা, অনেক রকমের কিছু চলেছিল, সব কিছু ছিল, কিন্তু ঠিক আছে, তাতেও তোমাদের কিন্তু সেইভাবে কিন্তু ক্ষতি হয়নি। কিন্তু এদের যেটা হতে চলেছে, ও মাই গড, এরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না, কারণ অ্যাকচুয়ালি এরা আসল আসামি। ওকে, এবং সেই জিনিসটাই কিন্তু আর কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে প্রমাণ হবে। এখন কিন্তু 90% এভিডেন্স এদের বিরুদ্ধে রয়েছে এবং সেটা সবাই দেখতে পাচ্ছে, এবং যে 10% যে রয়েছে সেটা কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু সামনে আসবে। এবং 100% যখন এই জিনিসটা পরিপূর্ণতা পাবে, সেই সময় কিন্তু কোনোভাবে বিভিন্ন মানুষের কিন্তু অ্যাওকেনিং হবে। অনেক মানুষ কিন্তু একটা জিনিস, একটা রিয়েলাইজেশনে আসতে পারবে যে এইরকম টাইপের কাজ করলে অ্যাকচুয়ালি কী হয়। ওকে, 10 বছর ভালো থেকে নেওয়া যায়, 2 বছর 3 বছর, সরকারের পিরিয়ড আলাদা, টাইম পিরিয়ড আলাদা, ভালো থেকে নেওয়া যায়, এই কিছু সময়ের জন্য সম্মান পাওয়া যায়, কিন্তু বাকি জীবনটা কিভাবে কাটাতে হবে, এরা হচ্ছে তার বড় উদাহরণ, এরা সেই উদাহরণ সেট করতে চলেছে। ওকে, তো এদের আগমন তোমাদের জীবনে অ্যাকচুয়ালি সমাজের কল্যাণের জন্য, অ্যাকচুয়ালি সমাজকে সেই মানুষগুলোকে দেওয়া, যে মানুষগুলো কী কারণে কীভাবে সাফার করে, কাদের এইরকমভাবে রেপুটেশন রুন হয়, এবং কারা কেন এরকম টাইপের কথাবার্তা আলোচনা করে, কেন রটায়, কেন কী করে, সেই যে পুরো বৃত্তান্ত রয়েছে না, সেটাই একটা পুরো চ্যাপ্টার ছিল, যে চ্যাপ্টার আজ ক্লোজ হতে চলেছে। কিন্তু এই চ্যাপ্টার তোমাদের দিক থেকে ক্লোজ হচ্ছে, কিন্তু তাদের দিক থেকে এই চ্যাপ্টার নতুনভাবে শুরু হচ্ছে, যে জায়গাতে তারা শুধুমাত্র অপমান পাবে, কিছু করার নেই। এবং তাদের যে গ্রুপ মেম্বাররা ছিল, যে গ্রুপ মেম্বাররা প্রচুরভাবে কিন্তু মানে একসাথে জোটবদ্ধ ছিল,
এবং একে অপরের সাথ সবসময় দিয়ে গেছে, সেই যে গ্রুপ সেই জোট কিন্তু ভাঙতে চলেছে এবং তারা একে অপরের থেকে কিন্তু মানে বিচ্ছেদ হতে চলেছে। কারণ এরা যদি আরও একসাথে থাকে তাহলে আরও কিছু তথ্য বেরিয়ে আসবে এবং সেটা এরা আরও কিছু সময় গেলে বুঝতে পারবে যে কী কী তথ্য বেরিয়ে আসতে পারে। ওকে কারণ এরা যখন ডুবছে তখন এরা ডুববে এমনভাবেই যে আমার নামে 10% আরব রয়েছে এই গ্রুপের মধ্যে, এর নামে 50% রয়েছে, যার নামে 50% রয়েছে তার নামে আমার 10%টাও আমি ট্রান্সফার করে দেবো। তো এরকম কিছু এরা একে অপরের বিরুদ্ধে করতে থাকবে, কারণ এরা ব্যাপারটা চাইবে যে এই যে আমাদের গ্রুপের মধ্যে এরকম ব্যাপারটা হয়েছে, তাদের মধ্যে কেউ না কেউ তো 100% একজনকে আমি দেখাবো চরিত্রহীন, কিন্তু সেটা আমার নাম যাতে না হয়। এবং সেই খেলা খেলতে গিয়ে এরা একে অপরের অনেক কিছু অলরেডি এক্সপোজ করে দিয়েছে এবং বাকি রয়েছে সেগুলো কিন্তু এক্সপোজ করতে চলেছে কিছু সময়ের মধ্যে, যেটা তোমরা কিন্তু আগামী সময়ে কিন্তু দেখতে পাবে। এবং এদের সেই যে সময় পুরো শেষ হবে আর কি, এদের সব কিছু এদের আসল চরিত্র বেরিয়ে আসবে, সেই সময় তোমরাও দেখবে সেই মানে ঐতিহাসিক যে মুহূর্ত হতে চলেছে সেই মুহূর্তের আর কি, সেই দিনগুলোতে তোমরা সাক্ষী থাকবে এবং সেই সাথে তোমাদের সাথে সেই পার্সনগুলো সাক্ষী থাকবে যারা একদম নতুন তোমাদের জায়গাতে, এবং যারা এদেরকে এত বেশি চিনতো না, তোমাদেরকে এত বেশি চিনতো না, তারাও কিন্তু এই জায়গাতে সাক্ষী থাকবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।